আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে আম শর্তা বানিয়ে নিয়েছি। কুচাতেছি, সিলি সিলি করতেছি। এইভাবে কেটে দিলাম। প্রথমে আমি চিনিটা গলে নিয়েছি, এভাবে গালাইছি পানি দিয়া। চিনিটা গরম হয়ে গেছে, এখন আমটা দিলাম। আমটা গলে গেছে, দিয়ে দিলাম একটুখানি হলুদ, মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি লবণ, ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি তো সাহারি খেতে উঠেন, আপনি জানেন ওই সময়টার দাম কত? আমরা বেশিরভাগ মানুষ জানি না ভোর রাতের এই সময়টার দাম কত। আরে ভাই, এই সময়ের দোয়া 1 মিনিটের দোয়া অন্য সময়ের 100 মিনিটের সমানও না। অন্য সময়ের 100 মিনিটও এই ভোর রাতের 1 মিনিটের সমান না। এত মূল্যবান সময়। সাহারি খেতে উঠছেন, সাহারি খান, ভালো কথা, কিন্তু সাহারি খাওয়ার আগে পরে 10টা মিনিট জায়নামাজে মুসল্লাতে দাঁড়ান, একটু 2 রাকাত নামাজ পড়েন। এই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ ডেকে ডেকে বান্দাকে দেন। একটু হাত তোলেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আপনার বাসার এক কোনায় চলে যাবেন, একটু আলো আধারিতে চলে যাবেন, সেখানে গিয়ে বসে আল্লাহর কাছে একটু কথা বলবেন। সিজদা চলে যাবেন, সিজদা গিয়ে আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলবেন। আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ আমি অনেক পাপিষ্ঠ। শুনেছি আপনার রাসূল জানিয়েছেন যে এই মাসে নাকি আপনি অনেক পাপিষ্ঠকে মাফ করে দিবেন। আল্লাহ, আপনি নাকি অনেক জাহান্নামে যাদের নাম চলে গেছে জাহান্নামী তালিকাভুক্ত, তাদেরকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন, আপনি নাকি ওয়াদা করেছেন। আল্লাহ, আমাকে একটু তাদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ, আপনি দিলে আপনার কোনো অভাব হবে না। আল্লাহর সাথে একটু কথা বলা, মুনাজাত করা ভোর রাতে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ঘরের এক কোনায় চলে যাবেন, সাহারিটা আগে আগে খেয়ে শেষ করবেন। আজানের এখনো 15 মিনিট বাকি। চলে যান এক কোনায়, ওযু করে দাঁড়ায় যান 2 রাকাত নামাজে।
চলে যান সিজদায়, একটু দোয়া করেন। নিরিবিলি জায়গা যদি বাসায় না থাকে, ছাদে চলে যান, মসজিদে আগে চলে যান, এক কোণায় চলে যান। এই সময়ের 10টা মিনিট অন্য সময়ের ঘন্টাকে ঘন্টার চাইতে মূল্যবান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সিয়াম আমাদেরকে হারাম ছাড়ার প্রশিক্ষণ দেয়। সিয়াম আমাদেরকে বলে তোমার যা মনে চায় তা করতে পারবা না। অনেক অবৈধ কাজ করার সুযোগ আসে, তোমার মনেও চায়, কিন্তু করা যাবে না। কারণ যে তুমি রোজা রয়েছো, রোজা রেখে তুমি ট্রেনিং নিয়েছো যে পানি থাকলেই পান করা যাবে না, খাদ্য থাকলেই খাওয়া যাবে না, ক্ষুধা থাকলেই খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে বেঁচে থাকতে হবে। এই বিষয়টাকে সামগ্রিক জীবনে অ্যাপ্লাই যেন করি। আমসত্ত্বটা এভাবে হয়ে গেছে, এখন একটা পাত্রে ঢেলে নিব। পাত্রে ঢেলে নিলাম, হয়ে গেল আমসত্ত্বা।